আলহামদুলিল্লাহ আমি কবুল করি। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। আলহামদুলিল্লাহ আমি মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কবুল করি। এবার আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করি। 2020 সালে ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন সানিয়া ইয়াসকে রাফসান। দীর্ঘ 3 বছর সংসার করার পর হঠাৎ করেই বিচ্ছেদের খবর জানান রাফসান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে। তখন এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেনি রাফসান বা তার প্রাক্তন স্ত্রী। আর প্রথম স্ত্রী শুধু একটা কথাই বলেছিল, রাফসান নাকি তাকে ঠকিয়েছে। প্রথম বউ থাকাকালীন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার সাথে পরকীয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেটা গুজব বললেই এড়িয়ে গিয়েছিলেন রাফসান। তবে রাফসানের প্রথম স্ত্রী তার কোনো কিছু ভুল ত্রুটি না জেনে তাকে ডিভোর্স দিয়ে চেয়েছিলেন রাফসান। আর সেটাই কিন্তু বলেছিলেন তার প্রথম স্ত্রী, বলেছিলেন রাফসান আমাকে ঠকিয়েছে। আর সেই কথাটাই এখন যেন সত্যি হয়ে গেল। অনেক বছর পর যার সাথে নাকি গুজব উঠেছিল, দীর্ঘ অনেক বছর পর তাকে আজ বিয়ে করলেন রাফসান। প্রথম বউ থাকা অবস্থায় রাফসান জেফার সাথে পরকীয়া করতেন। সেই পরকীয়ার জন্যই তার প্রথম স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন 2023 সালে। এই বিয়েটাও রাফসান ভালোবেসেই করেছিলেন। তবে সেই বিয়েটাও টিকিয়ে রাখতে পারলেন না শুধুমাত্র জেফার সাথে সম্পর্ক থাকার জন্য। অনেক বছর পর সেই গুজবটাই যেন আজ সত্যি হয়ে গেল। রাফসান জেফাকে সত্যি সত্যি বিয়ে করে নিল। আর এই নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাই বলাবলি করছে শুধুমাত্র জেফার জন্যই তার প্রথম স্ত্রী সানিয়া ইয়াসকে তালাক দিয়েছিল রাফসান, শুধুমাত্র এই কারণেই যে জেফাকে বিয়ে করবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে